আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অহংকার ধ্বংসের কারণ আমরা সকলে কিন্তু এই ব্যাপারে জানি। আজকে আমি কোরআন পাকের মধ্যে সূরা কাসাস এর ৭৬ এবং ৭৭ নম্বর আয়াতের মধ্যে রয়েছে কারণের ব্যাখ্যা। এই কারণ আমরা জানবো ইনশাআল্লাহ সেই ব্যাখ্যা। যারা এই সমাজে নিজেকে খুব ধনী এবং প্রভাবশালী ব্যক্তি মনে করেন, তাদের জন্য একটি উদাহরণস্বরূপ একটি ঘটনা রয়েছে, যার সম্পদের কাছে বর্তমান সময়ে কোনো ব্যক্তি ধনসম্পদের দিক দিয়ে তার ধারের কাছেও আসতে পারবেন, এতটাই তার ধনসম্পদ ছিল। কিন্তু কোনো লাভ হয়নি, তার উপর আযাব আসে এবং তার সব ধনসম্পদ মাটি গিলে ফেলে। এই কারণ ছিলেন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। কারণ মিশরের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে ওঠে। সম্পদের পরিমাণ এতই বেশি যে ৭০টি উট লাগতো তার চাবি বহন করতে। তার ভেতর অনেক অহংকার চলে আসে। অপূর্ব সময়ে মুসা আলাইহিস সালাম তাকে বললেন, কারণ তোমার এই ধন সম্পদ তো আল্লাহরই দান। কত দরিদ্র আছে, কত কেউ খেতে পাচ্ছে না, পরার কাপড় মিলছে না। এদের প্রতি দয়া দেখানোর আদেশ দেওয়া হয়েছে তোমাকে। সম্পদের জাকাত দাও তো। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ফকির মিসকিন রয়েছে, আমাদের সম্প্রদায়ের মধ্যেই বেশি রয়েছে। কেন রয়েছে? যদি মানুষ ঠিকঠাক জাকাত দিত, ২.৫% জাকাত দিত, তাহলে মনে হয় না যে কোনো গরিবই আমাদের কমের মধ্যে থাকতো। কারণ চুপচাপ করলো, তার মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। চিৎকার করে বলল, এ সম্পদ নিজের পরিশ্রম আর বুদ্ধির জোরেই হাসিল করেছি আমি। অনেকেই রয়েছে যারা মনে করেন যে তাদের যে ধনসম্পদ রয়েছে সেটা তাদের নিজেদের উপার্জন, তারা একান্তই উপার্জন করেছে, যদিও তারা গাফিল রয়েছে। কেন আল্লাহ পাক আমাদেরকে যদি সুস্থতা না দিতেন, আমাদের শরীরে যদি তাকত না দিতেন, তাহলে হয়তো আমরা সেই রোজগার করতে পারতাম। তো নিশ্চয়ই ধনসম্পদের সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ পাক। আমাদেরকে হেদায়েত দিয়েছে, আমরা তো পুজো মানত। কণ্ঠে তার অহংকার। এরপর সে বলল, আচ্ছা বলো কত জাকাত দিতে হবে? মুসা আলাইহিস সালাম বললেন, ১০০০ দিরহাম। এটা অনেক মূল্য হলো কারুনের কাছে। ফিরিয়ে দিল মুসা আলাইহিস সালামকে। ভাবলো মুসা আলাইহিস সালাম যাতে দ্বিতীয়বার জাকাতের কথা না বলতে আসে, সে ব্যবস্থা করতে হবে। কওমের বড় বড় ব্যবসায়ী এবং সমস্ত ব্যক্তিদের ডাকলো। জমজমাট মজমা বসত। সবাইকে উদ্দেশ্য করে কারণ বলল, মুসা আলাইহিস সালামকে না ঠেকালে তোমাদের সব জলে যাবে, লুটে পুঁতে খাবে ফকির মিসকিন। ছাই দিল সবাই। ডাকা হলো এক দেহ পরাচিনীকে, তার হাতে ১০০০ দিনার ও দিরহাম ধরিয়ে দিল কারণ। একটি কাজ করতে হবে তাকে বল। ওয়াজের ময়দানে শুধু বলতে হবে মুসা আলাইহিস সালাম তার সঙ্গে জেনা করেছে। রাজু হলো সেই নারীটি। সপ্তাহের একদিন মুসা আলাইহিস সালাম বয়ান করতে দিনের দিক নির্দেশনা। সে সময়ে এলো। মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন, বলতে শুরু করলেন যে, হে লোকজন, তোমরা জেনা ব্যভিচার থেকে ভীত থাকো। মাঝ থেকে কারণ হাত তুললো, বলল, যদি কেউ জেনা করে তাহলে তার শাস্তি কি হবে? মুসা আলাইহিস সালাম বললেন, পাথর মেরে তাকে হত্যা করা হবে। কারণ তো সেটাই চেয়েছিল যে মুসা আলাইহিস সালামকে যাতে মিথ্যা কেসে ফাঁসাতে পারে। এবং সে খুব খুশি হলো যখন এই মশলাটি বয়ান করছে মুসা আলাইহিস সালাম, তখন সে সুযোগ পেয়ে গেল। কারণ বলল, যদি আপনি জেনা করেন? মুসা আলাইহিস সালাম শান্ত গলায় বললেন, একই শাস্তি। কারণ এবার বলল, আপনি তো জেনা করেছেন, আবার বড় বড় উপদেশ দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম প্রমাণ চাইলেন। সে নারীকে ডাক করলো। এবার তার দিকে ইশারা করে কারণ বলল, এর সঙ্গে জেনা করেছেন আপনি। এই নারী তার সাক্ষী। মুসা আলাইহিস সালাম এর মুখ লাল হয়ে গেল। সেই নারীকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহকে সাক্ষী রেখে বলো। কেঁদে উঠল নারীটি, বললেন, কারণই আমাকে রাজি করেছে এসব বলতে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন মাটিকে যেন তার অনুগত্য করে দেওয়া হয়। আল্লাহর হুকুমের মাটি তার অনুগত্য হলো। তারপর সম্প্রদায়ের দিকে ঘুরে দাঁড়ালেন, উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, আল্লাহ তাআলা আমাকে ফেরাউনের কাছে যেমন পাঠিয়েছেন, তেমনি পাঠিয়েছেন কারুনের কাছে। তোমাদের যার ইচ্ছে কারুনের দলে ভিড়তে পারো কিংবা আমার দলে। সবাই মুসা আলাইহিস সালামের পাশে এসে দাঁড়ালো। রয়ে গেল দুজন আর কারুন। মুসা আলাইহিস সালাম আদেশ করলেন মাটিকে, পাকড়াও করো এদের। পায়ের গোড়ালি পর্যন্ত দেবে গেল। কারণ অরুণয় শুরু করলো, ক্ষমা চাইলো বারবার। মুসা আলাইহিস সালাম তার সিদ্ধান্ত অটল থাকলো। ফের একই কথাই বললেন। হাঁটু সমেত মাটি নিচে ঢুকে পড়লো তারা। ধীরে ধীরে তাদের গলা পর্যন্ত গিলে নিল মাটি। আবার বললেন, পাকড়াও করো এদের। নিমিষেই তাদের গোটা দেহ উধাও হয়ে গেল। অতঃপর মাটি তাদের গিলে ফেলল। কি লাভ হলো এত ধনসম্পদই? যারা আল্লাহর রাস্তায় ২.৫% যেটা জাকাত রয়েছে তারা দেওয়া থেকে যারা বিচ্যুত থাকে, তাদেরও হাসার কিন্তু কিয়ামতের দিন কারণের সঙ্গেই হবে।